ভেবেছিলাম আমি এই বাকি জীবনটুকু আপনার এই রাজপ্রাসাদে মন্ত্রিত করতে করতে আমি নিত্য বিচার আপনার সঙ্গে করতে করতে বাকি জীবনটুকু কাটাতে চেয়েছিলাম। আজ আমি এই তার প্রতিশোধ আমায় করলেন। আমি মিথ্যেবাদী, আমি লোভী, আমি প্রতারক, আমি চলে যাচ্ছি। ধরান মন্ত্রী কাকু, সত্যি সত্যি আপনার সরল মনে আমি আঘাত দিয়েছি বলে আপনার চোখের জলে যে আমায় বিশ্বাস করতে হবে যে আমার নাবালক পুত্র এত নিচু পথে নেমে গেছে, বিবাহের জন্য উন্মাদ হয়ে গেছে। আইরে নিষ্ঠুর নিয়তির কি পরিহাস! আমি না আপনার পুত্রের সমতুল্য, আপনি আমায় ক্ষমা করতে পারেন না মন্ত্রী কাকু? কি কথা? আমি তোমায় পূর্বেই আমি ক্ষমা করেছি, আমি ক্ষমা করে দিয়েছি সওদাগর মশাই। বলতে পারেন মন্ত্রী কাকু, বলতে পারেন আমার যে বংশের প্রদীপ কনিষ্ঠ পুত্র সীমান্দুল্লভ লক্ষেন্দ্র, যাকে নিয়ে আমার গর্ব, যাকে নিয়ে আমার আশা, আপনি কি ভুলে গেছে সেই দুলালী ধাত্রীমার কথা? 12 বৎসরে যদি আমার পুত্রকে আমি বিবাহ দিই, ওই পদ্মার কালো ভুজঙ্গে আমার পুত্রকে দংশন করবে, আমার পুত্রকে আমি নাবালক বয়সে হারিয়ে ফেলব। সওদাগর মশাই, আমার একটি যুক্তি রয়েছে। আমার যুক্তি অনুসারে যদি কার্য করতে চান আপনি, হয়তো ওই বীর কথাটুকু বিস্মরণ হতে পারে। যুক্তি? এমন কোন যুক্তিতে আমার পুত্র বিবাহের কথা ভুলে পুনরায় পাঠশালায় লেখা পড়ে করবে? বলুন মন্ত্রী কাকু, একবার প্রকাশ করুন আমার কাছে, বলুন। এই মুহূর্তে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে হবে আমায় উড়িষ্যার ওই কটক শহরে। কটক শহর থেকে গিরিবাস পায়রা নিয়ে আসিব আমার দাদু ভাইয়ের জন্য। সেই গিরিবাস পায়রা আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দেব। সেই গিরিবাস পায়রাকে নিয়ে ওই লবলক্ষ বাগানে তার বন্ধুকে নিয়ে গিয়ে খেলাধুলা করবে। আর ওই খেলাধুলা করতে করতেই বীর কথাটুকু বিস্মরণ হতে পারে। ঠিকই বলেছেন মন্ত্রী কাকু, আমার পুত্র বয়সে নবীন, তার হস্তে যদি আমরা সুন্দর সুন্দর খেলনা তুলে দিই, হয়তো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করবে, হয়তো লেখাপড়াও করবে, বীর কথা ভুলে আবার পাঠশালাও যাবে। চলুন মন্ত্রী কাকু, চলুন, আপনাকে উড়িষ্যা যাবার ব্যবস্থা করে দেব। আপনি আমার পুত্রকে খেলনা তুলে দেবেন। চলুন, আর বিলম্ব নয়। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এই মুহূর্তে যাব ওই উড়িষ্যার কটক শহর। কি আনন্দ, কি আনন্দ! সত্যি আমার জন্য আমার দাদু গিয়েছিলেন উড়িষ্যার কটক শহরে। সেখানটায় গিয়ে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে এই জন্য গিরিবাস পায়রাটিকে ক্রয় করে নিয়ে এসেছে। জানো পায়রা, তুমি যখন আমার হস্তে এসেছো, বিশ্বাস করো, তুমি যেন আমায় পাগল করে তুলেছ। তাই বলি পায়রা, তুমি যদি আমায় ছেড়ে কোথাও চলে যাও, বিশ্বাস করো, তোমার জন্য হয়তো আমার প্রাণও যেতে পারে। তাই কি বলি জানো পায়রা? বলিয়ে পায়রা পাখি কথাই তোরে রাখি রে, কথাই তোরে রাখি।
রাখি তোরে কোথায় রাখি রে তোরে কোথায় রাখি বলিয়ে পায়রা পাখি পায়রা এই যে তুমি আমি এখানটায় খেলছি ভালো লাগছে না তাই বলছি আমার বন্ধু রয়েছে বন্ধুকে নয়ে যদি যায় ছুটে আমাদের চম্পকনগরে রইয়া আছে সে নবলক্ষে সে পুষ্পের বাগান সেখানটায় গিয়ে যদি একসঙ্গে খেলাধুলো করি পায়রা সত্যি খুব সুন্দর লাগবে তাই বন্ধুকে সঙ্গে করি নেই বলি বন্ধু বন্ধু আরে তুমি কোথায় আর বলো না, ছোট্ট করে। তাই হ্যাঁ বন্ধু। বেশ আমি তোমার কাছেই যাচ্ছি সত্যি। আমি যেন চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে বিবাহের কথা স্মরণ করে দিয়েছিলাম আর ওই দুষ্ট রাজা সেই লক্ষ্মীন্দর হস্তে তুলে দিয়েছে সেই গিরিবাজ পায়রা। তবে না না না, লক্ষ্মীন্দর যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো পারি তবে যেন আমার মনে বাসনা হইবে না পূর্ণ। মনে পড়েছি রয়েছে মোর নেতা দিদি, আমার দিদিকে আমি করবো স্মরণ। দিদি আজ তোমার বোনেটাকে তুমি সারা দিও দিদি গো। ও নেতুলাই নম নমঃ, ও নেতুলাই নম নমঃ, ও নেতুলাই নম নমঃ। পদ্মাবতী তুই আমায় করেছিস স্মরণ। দিদি পদ্মা তুমি আজ আমারটাকে সারা দিয়েছো দিদি। নিশ্চয়। তবে তোমায় আমি কেন ডেকেছি জানো দিদি? কেন রে বোন পদ্মা? যুক্তি দাহ নেতা দিদি, ও তুমি যুক্তি অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্ব হরি। দিদি পাবো চম্পাহানি নগরে, আর কেমন করে পুজো পাবো চম্পাহানি নগরে। দিদি বলো না, বারো মাসে 13 পূজা, 12 মাসে 13 পূজা সকল দেবে পায়। আমি হেন শিবের কন্যা তারে কারে যাই, আমি হেন শিবের কন্যা তারে কারে যাই। তো দিদি পাশাপাশি করতে পারলাম না গো। হাসতে ধরি পায়ে পড়ি, হাসতে ধরি পায়ে পড়ি মিনতি তোমারে, কেমন করে পুজো পাবো চাঁদ বাইনার তরে, কেমন করে পুজো পাবো চাঁদ বাইনার তরে। দিদি গো কি করতে জানো দিদি? সঠিক তো আমি রয়েছি।
পদ্মাবতী, তোমার যুক্তি অনুসারে চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে আমি বিবাহের কথা স্মরণ করে দিয়েছিলাম। তারপর আর ওই দানবিকে দুরাচন্দ্রধর কি করেছে জানো দিদি? কি করেছেন? সেই লক্ষ্মীন্দ্রের হস্তে তুলে দিয়েছে সেই গিরিবাজ পায়রা। তবে দিদি গো, লক্ষ্মীন্দর যদি গিরিবাজ পায়রা খেলাধুলো করি, সেজন্য বিয়ের কথা হয় দেবী স্বরের। আমি যেন হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তুমি আমায় উপায় বলে দাও না দিদি। পদ্মাবতী, বলো দিদি। যুক্তি দিতে পারে মানে যুক্তির অধিকারী। আমার এই যুক্তি দিতে যাবে জয় হবে শহরে। পদ্মাবতী, তুই আমার বোন, আমি তোর দিদি দেব দেব আমি যুক্তি। আমার যুক্তির অনুযায়ী কার্য সমাধা করলে সত্যি বিশ্ববাজারে বিশ্ববিদ হতে পারবি, বিশ্বলোককে বুঝিয়ে দিতে পারবি। তবে বলো না দিদি। পদ্মাবতী, আমরা ছলনার আশ্রয় নেব। এমন কি ছলনা? তুই হবি আমার বৌমা, আমি হব তোর শাশুড়ি মা। তারপর? বৌমা শাশুড়ি মা রূপ ধারণ করে ওই দুর্লভ লক্ষ্মীদের পাড়ে উড়িয়ে দেবো উদয়নগরের ত্রিপুরারি বস্তুকে। আর বিলম্ব করবো রে, অবিলম্বে ছুটে যাবো দুর্লভ লক্ষ্মীদের কাছে। বেশ দিদি বেশ, আজ তোমায় স্মরণ করে আমি পেয়েছি উপযুক্ত বুদ্ধি। তাই তো বিলম্ব না করি অবিলম্বে ছুটে যাব সেই লক্ষ্মীন্দরের সম্মুখে। কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে বন্ধু কাছে যা, যারে বন্ধু কাছে যা বন্ধু। গিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে বন্ধুর কাছে যা, যারে বন্ধুর কাছে যা। এরে ধরো। জানি রে খোঁজের পাখি এখন খবর না, বুঝেছি বুঝেছি তুই আপন বর্ণ। জানি রে খোঁজের পাখি আপন খবর না, বুঝেছি বুঝেছি তুই আপন খবর না। কভু না কভু না কভু না, পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে বন্ধু কাছে যা, যারে বন্ধু কাছে যা, যারে বন্ধু কাছে যা। বন্ধু, খেলাধুলো করতে করতে যেন বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে, তাই বলছিলাম এই পুষ্পের বৃক্ষের তলে আমি একটু বিশ্রাম নেই। তাই করো। কেমন? আমি তৎক্ষণ আমার বন্ধুকে নিয়ে ওই ফুলগুলো চিনিয়ে দিই। বেশ তাই কর। জবা ফুল, পুষ্প ফুল। ও মা, হ্যাঁ, বলো বৌমা। ওই যে দেখো না মা, তার জন্য সে পায়রাখানে নিয়ে খেলাধুলো করছি। সে পায়রাখানে মাকে একবার এনে দাও না মা। তুমি পায়রা নেবে? হ্যাঁ। ঠিক আছে, আমি যাচ্ছি। এই যে ও বাবা, আমার বিয়ে হলো না, আমাকে বাবা বাবা। কি হলো বেটি? আশ্চর্য তো, আমি বাবা বলে ডাকলাম, তুমি আমাকে বেটি বলছো? আমাকে বাবা বলে আমি বেটি বলবো না? এ হচ্ছে আদরের ডাক। এটা আদর। হ্যাঁ, আদরের ডাক। আচ্ছা বলো তো, তোমার হাতে কি আছে? ভাইরা ভাইরা না পায়রা। পায়রা আছে, ওই পায়রাটা দাও তো, দাও দাও। দাঁড়াও বেটি, দাঁড়াও বেটি। এই পায়রা দেবো না? দেবে না? এটা আমার বন্ধুর পায়রা। বন্ধুর পায়রা? হ্যাঁ। ঠিক আছে। বলি ও বৌমা, আ গেছিলাম, কিন্তু ওরা পায়রা দেবে না। হ্যাঁ, পায়রা দেবে না? না। আমাকে পায়রা দাও মা। কি হলো? এটা আবার কে লাফাঝাফা করছে? আমার পায়রাখানে এনে দাও না মা। জিজ্ঞাসা করো মেয়েটার কি হয়েছে। মির্কি বেড়া, মির্কি রাম। না না জুতা লাগবে? না না না, তুমি যা ভেবেছো তা নয়, এ আমার বৌমা। বম বম, বন্ধু পালাও, কি? বম। আরে দাও।
পুত্রবধূ, হ্যাঁ আমার ছেলের বউ। ও তুমি কি শুনতে পেলে? বম বম করছি যে বম বম। বৌমা, ও বৌমা, আমি বলছি বম তবে কি বম। মনে করে আমাদের এই নবলক্ষ্মী এই বাগানেতে? আমার বৌমা এই পায়রা দেখে পছন্দ করেছে তো, যার জন্য এই পায়রা নিতে এলাম। তুমি কি করে ভাবলে তোমার বৌমার পছন্দ জিনিস আমরা দেব? এটি আমার পায়রা গিরিবাজ, আমি কাউকে দেই না। এই গিরিবাজ পায়রা নিয়ে আমরা খেলাধুলো করছি। শোনো বৌমা, মা, ওরা পায়রা দিচ্ছে না। ওরা পায়রা দেবে না? তুমি কিছু বলবে? তোমরা পায়রা দেবে না? না 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 না। কি করবো জানো? কি করবে? ধরুন তো মা। এই মারপিট করবে নাকি? আমি এই যে আমার ওন্না দিয়ে আমি গলা ধরে দিব। আশ্চর্য তো, এই যে আচ্ছা মারপিট করবে? তোমরা মারপিট? কিছু বোঝো না। আমার বৌমা গলা আরে, ধরে বেরিয়ে গেল। দিচ্ছে। গেল আর তোমরা কোথায়? দাঁড়িয়ে এই, আছো। কি করছে? যাও, আশ্চর্য! যাও, বৌমা, না! আরে আরে, কি করছো? এই! ছি 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 ছি। এই, এবার মারা যাবে না? তুমি এভাবে গায়ে হাত দিচ্ছ কেন? এ গলায় লটকে গেছিল, এখন চলে যেত। আমাদের ফুলবাগানে মারা গেলে আমাদের কি অবস্থা হতো জানো? কি হতো? হ্যাঁ, গলায় এই আচ্ছা, এই পায়রার জন্য তুমি প্রাণ দিতে চাইছো? শোনো শোনো, অমন করে মরতে নেই। ও মা, দাও না পায়রা। শোনো, আমার বৌমা যদি এভাবে মারা যায়, তাহলে জানো আমি কেস করব। কেস আমি করলে কি পুলিশ হবে? ডাকবো। কেস করলে কি হবে? কেস কেস করলে আমরা শেষ। ও তার মানে ওই থানায় গিয়ে নালিশ জানাবে আমাদের নামে? আমাদেরকে পুলিশ ধরতে আসবে, থানায় নিয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, এই পায়রাটি আপনি দিতে পারি। দেবে? আরে দাঁড়াও, তার আগে শর্ত আছে। এমন কি শর্ত? যেভাবে এই পায়রাটিকে তোমাদের হস্তে তুলে দেব, তোমাদের খেলাটি সমাপ্ত হওয়ার পর পুনরায় কিন্তু ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, দাও। দিয়ে দাও। এই যে ধরো, দাও। এই ছেলেটা। ও খুব আনন্দ হচ্ছে তাই তো পায়রার জন্য হ্যাঁ, দেবো বলে, তাই? এই যে শোনো, বিলম্ব করো না। দাও। দাও। যাবে না যাবে না। এই যে তোমাকে পায়রা দিয়ে দেবো, এখানে এসে একটা নারী। এই শোনো, আমি রয়েছি, আমি থাকতে আমার বৌমাকে এভাবে কথা বলছো? তোমাদের বাড়ি থেকে মা বোন নেই? এই! আশ্চর্য তো। আমার পায়রাকে তোমরা ছুঁইবে, আমরা তোমার বৌমাকে ছুঁইতে পারবো না। কেন আমাকে ছুঁলে হবে না? তুমি নেবে নাকি তোমার বৌমা নেবে? এই যে ধরো, এই ও মা, কি সুন্দর পায়রাখানি গো। সত্যি বৌমা, শোনো, তুমি কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম মা, আপনি তো জানেন আমি খুব লজ্জাবতী। সত্যি। আমরা হলাম মেয়ে মানুষ, তারা হচ্ছে ছেলে মানুষ। তারা যদি এখানে থাকে, আমি যেন খেলতে পারবো না। ও লজ্জা, লজ্জা। ঠিক আছে। এই যে শোনো, তোরা কি কি বললো তারা যেন? আমরা মেয়ে মানুষ, তোমরা হচ্ছে ছেলে মানুষ। এই মা কি নয়, নারী। নারী, আমি যে মা। ঠিক আছে, তাহলে আমরা 5 জন হয়ে গেলাম, অসুবিধা নেই। তাহলে আমরা 5 জন মিলে খেলাধুলা করব। না, তোমরা যা ভেবেছো এ কোনোদিন হবে না। হ্যাঁ, তোমাদেরকে আড়ালে যেতে হবে। আড়ালে? হ্যাঁ। ওরে বাবা, আড়ালে চলে যাবো? শিয়ালে গর্তের মধ্যে ঢুকে যাবো নাকি? না, কেন যেমন বলতে পারো? এই যে দেখো, শোনো শোনো শোনো, তোমাদের চালাকি আমরা বুঝতে পেরেছি। তার মানে আমরা এখান থেকে একটু আড়ালে যাব, আর তোমরা পায়রাটাকে নিয়ে পালিয়ে যাবে। না না না, আমরা এখান থেকে কোথাও যাবো না। শোনো, আমরা মেয়ে ছেলে মানুষ তো, গায়ের কাপড় কোথায় যাবে না যাবে, যার জন্য আমার বৌমা লজ্জা পাচ্ছি। বললাম তো, এখান থেকে আমরা যাচ্ছি না যাচ্ছি না যাচ্ছি না। না তো ভাই, তোমাদের এই পায়রাটিকে উড়িয়ে দেবে না? এই পায়রা যদি উড়িয়ে যায়, বিশ্বাস করো, এই পায়রার জন্য আমার প্রাণও যেতে পারে। এই যে শোনো, ওই যে দেখো পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছে ডাসা ডাসা পেয়ারা ধরে আছে। এই পায়রা চলে গেলে না আমার পেট খুলে যাবে। প্রাণ চলে যাবে, পেট খুলে যাবে। চলে তো আড়ালে যাও। মা, বলো। তারা চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, এবার আমার পায়রা কি বলে জানো? কি বলছি? আমার পায়রা বলছি, কি বলছি? আমাকে একখানি গান শোনাও না। ও পায়রা গান শুনবে? হ্যাঁ। তাহলে তুমি শোনাও। তাই বুঝি? হ্যাঁ ঠিক আছে, আপনি সুন্দর করে নৃত্য করবেন। হ্যাঁ, ঠিক আছে।
চাপা ফুলের ডালি প্রজাপতি দোলে আমি যে কার গলে দুলব গো, মনের দুয়ার খানি খুলব মা গো মা, মনের দুয়ার খানি খুলব। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে আমি যে কার গলে দুলব গো, মনের দুয়ার খানি খুলব ও গো, মনের দুয়ার খানি খুলব। থাকবে যদি দুটি পাখা উড়ে গিয়ে কোথাও দেখা, থাকবে যদি দুটি পাখা উড়ে গিয়ে কোথাও দেখা, নয়নে নয়ন মিলে আধারে দীপ জ্বলে, নয়নে নয়ন মিলে আধারে দীপ জ্বলে আমি যে কার গলে খুলব ও গো, মনের দুয়ার খানি খুলব ও গো, মনের দুয়ার খানি খুলব। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে আমি যে কার গলে দুলব গো, মনের দুয়ার খানি খুলব ও গো, মনের দুয়ার খানি খুলব ও গো, মনের দুয়ার খানি খুলব ও গো, মনের দুয়ার খানি খুলব। তাছাড়া বিলম্ব করবো না, না এই মুহূর্তে আমরা পায়রাখানে উড়িয়ে দিব। উড়িয়ে দেব। ওরে পায়রা, তাই তো তুই আর আমার কাছে বিলম্ব না করে অবিলম্বে চলে যাবে সেই উজানি নগরে। উজানি নগরে রয়েছে বেহুলা বালি, তুই তার মস্তকে গিয়ে বসবি। পায়রা উড়ে যা। দাঁড়া ভাইরা, হ্যালো হ্যালো হ্যালো